প্রত্যেকটা বছরই থাকে যে যেহেতু একটা বড় একটা ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবের জায়গা থেকে আমরা প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী থাকি যে ঠিক আছে আমরা একটা শান্তিপূর্ণ সকলে করি। এখন কিছু কিছু সময় দেখা যায় যে একটা নিরবচ্ছিন্ন কিছু ঘটে থাকে, সেটা একটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে, আর সে জায়গা থেকে কিছুটা খারাপ লাগে। এখনও পর্যন্ত আসলে আজকে তো ষষ্ঠী, এদিকে ঢাকার দিক দিয়ে এরকম কোনো এখনও নিউজ পাইনি, তবে ঢাকার বাইরে কিছু কিছু জায়গায় যেগুলো আমরা বরাবরই শুনে আসছি, তো সেরকম দেখা গেছে প্রতিমা ভাঙচুর এইগুলো এটা আসলে হয়েই থাকে। কিন্তু তারপরেও সকল কিছুর বাইরে যে আমরা আশা করি যেভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রেখে চলেছি, সেরকমভাবে যেন প্রত্যেকটা বছর আমরা যেন শান্তিপূর্ণভাবে এটাকে বজায় রেখে চলতে পারি এবং সকলে মিলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখতে চলতে পারি। ষষ্ঠীতে মায়ের বোধন শুরু হয়, তো আজকে আমরা ভাই বোন সবাই মিলে ঘুরতে এসেছি, মায়ের দর্শন করতে এলাম, অনেক ভালো অনুভূতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখনো আমরা ওরকম শুনিনি, নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, আশাবাদী আমরা ভালো পূজা উদযাপন করতে পারবো। ঢাকায় ষষ্ঠী সপ্তমী 2 দিন আছি, তারপরে অষ্টমীতে গ্রামে যাবো। যে আমরা ছোটবেলা থেকেই সবসময় দেখে আসছি, আমরা যাই দেখি, হয়তো আমরা পালন করি না কিন্তু আমরা দেখি, অন্যের আনন্দটা দেখি, আর ওটাতেই মানে অন্যের আনন্দ দেখলে তো নিজেরও আনন্দ লাগে। মেলায় কিছু কিনি, আর যদি কিছু নাও কিনি দেখতে তো আসি, এটাই মূলত যে আনন্দটা উপভোগ করা, সবার মধ্যে ছড়ায় দেওয়া যে জিনিসটা একটা পজিটিভ জিনিস। কোনো বিভেদ সৃষ্টি না, অবশ্যই না, বিভেদ অবশ্যই কোনোভাবেই কাম্য না। আমি মনে করি না যে এখন আসলে অতিরিক্ত ভয় পাওয়ার তেমন কিছু আছে, কারণ এই ক্যাম্পাসে যে পূজা হচ্ছে, রমনা কালী মন্দিরে পূজা হচ্ছে এবং সবাই যথেষ্ট জাঁকজমকপূর্ণভাবে পূজা পালন করতেছে। আমি আসলে বরিশাল মেডিকেলে পড়াশোনা করি, বরিশালেও আসলে পূজা হচ্ছে এবং তবে হ্যাঁ, তো কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা তো ঘটবেই। তবে আমার মনে হয় যে প্রশাসন আর সচেতন নাগরিক সমাজ যদি নিজেদের জায়গা থেকে অন্তত নিজের দায়িত্বটা পালন করে, তাহলে আমার মনে হয় না সনাতনীদের যে ওই সবচেয়ে বড় উৎসব এই দুর্গোৎসব নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় আছে।